তৃণমূলের যারা 4 তারিখ পর্যন্ত নেতা ছিলেন তারা বুথে আমাদের পোলিং এজেন্ট বসতে দেয়নি। তারা যতই মালদায় যান আর কলকাতায় যান, তাদের স্থান চাঁচলে হবে না। মালদার চাঁচলে বিজেপি জয়, বিজেপির ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচিতে অংশ নিয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এমনটাই বললেন চাঁচল বিধানসভার বিজেপি প্রার্থী তথা বিজেপির উত্তর মালদার সহ সভাপতি রতন দাস। তৃণমূলের যারা 4 তারিখ অব্দি নেতা ছিল, যারা আমাদের বুথে পোলিং এজেন্ট বসতে দেয়নি, আর তারা যত মালদায় যাক আর কলকাতায় যাক, তাদের স্থান কিন্তু চাঁচলে হবে না। আর তাদেরকে যারা সাপোর্ট দিবে আমাদের বিজেপির যারা, আর তারাও কিন্তু শাস্তি পাবে, এটুকু বলবো। 2026-এর বিধানসভা নির্বাচনে মালদার চাঁচলে বিজেপি প্রার্থী রতন দাস পরাজিত হয়েছেন। তবে চাঁচলে বিজেপি প্রার্থীর পরাজয় হলেও রাজ্যে বিজেপির জয় জয়কার হয়েছে। তাই এদিন চাঁচলে বিজেপির পক্ষ থেকে চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন প্রাঙ্গণে ধন্যবাদ জ্ঞাপন সভা আয়োজন করা হয়। সেই সভাতে বক্তব্য রাখতে গিয়ে চাঁচলের বিজেপি প্রার্থী তথা বিজেপির উত্তর মালদার সহ সভাপতি রতন দাস দলীয় কর্মীদের স্পষ্টভাবে জানান দেন, তৃণমূলে যারা 4 তারিখ পর্যন্ত নেতা ছিলেন, যারা বুথে বিজেপির পোলিং এজেন্ট বসতে দেননি, তারা যতই মালদায় যান আর কলকাতায় যান, তাদের স্থান চাঁচলে বিজেপিতে হবে না। আর তাদের যারা বিজেপির সাপোর্ট করবেন, তাদের বিরুদ্ধে দল শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। তবে এখানেই শেষ নয়, তিনি সাফ জানান দেন, কোনো অবস্থাতেই কোনো পঞ্চায়েত বা পৌরসভা ভাঙা যাবে না। কেউ ভাঙার চেষ্টা করলে দল থেকে তাকে বহিষ্কার করা হবে। আমরা সেই সমস্ত কার্যকর্তাদেরকে বিজেপিতে নিব যাদের 4 তারিখের আগে ফেসবুক প্রোফাইলে ভারতীয় জনতা পার্টি কিংবা আমাদের বিচার পরিবারের আর সে পোস্ট করতো, তাদেরকেই নেওয়া হবে। কিন্তু 4 তারিখ অবধি সকাল অবধি তৃণমূলের পোস্ট করেছে, আর রেজাল্ট হওয়ার পরে বিকাল থেকে বিজেপির পোস্ট করেছে। তারা গেরুয়া পাঞ্জাবি পরে, আবির পরে ভারতীয় জনতা পার্টির আগে আর বিজয় উল্লাস করার জন্য তারা আগের রাস্তায় নেমেছে। আর তারা করতে পারে, সেইখানে পার্টি তাদেরকে আর কোনো রকমে তাদেরকে কোনো পার্টিতে জায়গা দেওয়া হবে না। পার্টির পরিষ্কার নির্দেশ, কোনো পঞ্চায়েত, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি এখন কোনো কিছু আমাদের পরিবর্তন আমরা করব না। এটা আমাদের প্রত্যেকের পশ্চিমবঙ্গবাসীর কাছে মেসেজ যাবে। আর ক্ষমতার দম্ভে তার ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে। আর আমাদের রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব সেই বিষয়ে ভাবছে, আর তারা যেইভাবে নির্দেশ দিবে সেইভাবে আমরা চলব। এক সামান্য টোটো চালকের মেয়ে এবারে উচ্চ মাধ্যমিকে নজরকাড়া ফল অর্জন করলো। 500-র মধ্যে 470 নম্বর পেয়ে তাক লাগালো সকলকে। পুরাতন মালদা ব্লকের মধ্যে উঠে এলো সম্ভাব্য প্রথম স্থানাধিকারী পরীক্ষার্থী হিসাবে। মেধাবী সেই পরীক্ষার্থীর নাম সুমি পাল। বাড়ি পুরাতন মালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে নবাবগঞ্জ বাঁশহাটি এলাকায়। তার বাবার নাম উত্তম পাল, পেশায় এক সামান্য টোটো চালক। মায়ের নাম রাখি পাল, সাধারণ গৃহবধূ। এই পরিবারের মেয়ে সুমি এবছর পুরাতন মালদার আহ্লাদমণি গার্লস হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে 500-র মধ্যে 470 নম্বর পেয়ে গোটা পুরাতন মালদার মধ্যে প্রথম স্থানাধিকারী পরীক্ষার্থী হিসেবে উঠে এসেছে। তাই সুমির এই সাফল্যে তার স্কুলে যেমন খুশির হাওয়া বয়ে যায়, তেমনই খুশিতে উৎফুল্ল হয়ে ওঠেন সুমির পরিবারবর্গ। মেধাবী ছাত্রী সুমি জানায়, তার ইচ্ছে রয়েছে আগামী দিনে আইন নিয়ে পড়াশোনা করে পরিবারের মুখ উজ্জ্বল করবে। তবে উচ্চশিক্ষার পথে তার অন্তরায় হয়ে রয়েছে পরিবারের আর্থিক সংকট। সেই সংকটের মধ্যে আইন নিয়ে পড়ার তার ইচ্ছে পূরণ হবে কিনা তা নিয়ে এখন চিন্তায় রয়েছে গোটা পরিবার। 26 উচ্চ মাধ্যমিকে 470 পেয়েছি। কোন স্কুল? ওল্ড মালদা আহ্লাদমণি গার্লস হাই স্কুল। বাবা টোটো চালক আর মা হাউস ওয়াইফ। আমি বাংলাতে পেয়েছি 95, ইংরেজিতে 90, জিওগ্রাফিতে 94, আর এডুকেশনে 97, আর পল সায়েন্সে 94। কি হওয়ার ইচ্ছা ভবিষ্যতে? ভবিষ্যতে লয়ার হওয়ার ইচ্ছা, কিন্তু আমার বাবা মার আর্থিক অবস্থা সেরকম ভালো না। আর লয়ার হতে তো ভবিষ্যতে অনেক প্রিপারেশান, কোচিংয়ের দরকার, সেটা নাই। তবু আমার ইচ্ছা যে লয়ার হব। ভালো লাগছে আমার শুনে। শুনে খুবই ভালো লাগছে। আমার পাড়া প্রতিবেশীরা শুনে খুব ভালো বলছে। আমি টোটো চালে আমার মেয়েকে লেখাপড়া শেখাই, আমি খুব কষ্টের মধ্যে শেখাই।
দিতে না। আচ্ছা। হ্যাঁ, আমাদের গ্রামবাসী সবাই আনন্দিত। হুম। পড়ার ইচ্ছা মেয়ের, কী করবেন? হ্যাঁ, ও যদি করে আমি চেষ্টা করব, আমি যতটুকু পারি চেষ্টা করব।